হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি। আজকে আমি রান্না করতে চলেছি ফুলকপির ডালনা। যার জন্য আমি তেলটা কড়াইতে গরম করে নিয়েছি, আর ফুলকপিটা আমি একটু সামান্য সিদ্ধ করে রেখেছি। এবার এই সিদ্ধ ফুলকপিটা আমি তেলের মধ্যে একটুখানি ভেজে নেব। যেহেতু ফুলকপিতে গ্যাস হয়, তাই একটুখানি গরম জলে ভাপিয়ে নিলে এটা টেস্ট খুব ভালো হয়, গ্যাসটাও হয় না। এটা ভালো করে আমি ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে ভাজার মধ্যে আমি দেবো অল্প একটু সামান্য নুন, আর দেবো আমি সামান্য একটু হলুদ। লাল লাল করে ফুলকপিটা আমি ভেজে নেবো। ফুলকপিটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এই ফুলকপিটা আমি একটা অন্য জায়গায় তুলে রেখে দেবো। এবার এই তেলটা একটু কম আছে, আমি আরেকটু 1 চামচ মতো তেল আমি এতে অ্যাড করে দিলাম। দেন তেলটা গরম হলে এর মধ্যে আমি দেবো একটু গোটা সাদা জিরে। ফোড়নে গোটা সাদা জিরে দিলাম, একটা তেজপাতা দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি ভাজা ভাজা করবো। যতক্ষণ না জিরে সুন্দর স্মেলটা আসে ততক্ষণ আমি এটা ভেজে নেবো। জিরের মধ্যে একটা ভালো মিষ্টি স্মেল এসে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এই আলুটা দিয়ে আমি ভালো করে ভাজবো। আলুটা ভাজার সময় আমি আলুটার মধ্যে অল্প একটু নুন দেবো, আর দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এবার ভালো করে আলুটাকে আমি ভেজে নেবো। আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো একটু আদা গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করা আদাটা, আর দেবো একটা গোটা টমেটো কেটে রেখেছি, এই টমেটোটা দিয়ে দেবো, আর দেবো 2-3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে একসঙ্গে একটু কষিয়ে নেবো, যতক্ষণ না আদার একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় ততক্ষণ আমি একটু ভালো মতো এটাকে কষিয়ে নেবো। এবার আদার গন্ধটা চলে গেলে আমি একটা মশলা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে হলুদ, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আমি আর কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরে, এই 3টে একসঙ্গে আমি মিক্স করে রেখেছিলাম। এই মিক্স মশলাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি অল্প তেল আলু ভাজায় দিয়েছিলাম, অল্প তেল আমি ফুলকপিতেও ভাজায় দিয়েছিলাম। সরি, অল্প নুন আমি আলু ভাজায় দিয়েছিলাম, ফুলকপি ভাজাতেও অল্প নুন দিয়েছিলাম। এবার স্বাদের অনুযায়ী আমি 1/2 চামচ মতো নুন এতে আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে পুরো কষিয়ে দিলাম।
কতক্ষণ কষাবো মশলাটা, যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়। এটা ভালো মতো আমি একটু ঢাকা দিয়ে এটা ভালো মতো কষিয়ে নেব। আমার এই মশলাটার গ্লাসে একটু মশলা লেগেছিল, এটাতে জল দিয়ে আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এই মশলাটা দিয়ে আলু দিয়ে 10 মিনিট মতো একটু কষিয়ে নেব। দেন কষিয়ে নিয়ে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। ফুলকপি আলুর ডালনাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা জায়গায় আমি এটা ঢেলে নেব। গ্যাসটা বন্ধ করে এটা আমি ঢেলে নেব। ফুলকপি আলুর ডালনাটা আমার কমপ্লিট। দেখে নাও তোমরা, এটা হচ্ছে ফুলকপি আলু ডালনার ফাইনাল লুক। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, বাই বাই। আমার এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব ভেজে রাখা ফুলকপিটা। এবার এটাকে আমি ফুলকপিটা আলুটা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। ফুলকপি আর আলু ভেজে রেখেছিলাম, ফুলকপিটা ভেজে রেখেছিলাম, মশলাটা আমি আলু ফুলকপি দিয়ে ভালো মতো করে একটুখানি কষিয়ে নেব। আমার ফুলকপির সঙ্গে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে, আমি একটু 2 কাপ মতো জল গরম করে রেখেছিলাম, এই গরম জলটা আমি এর মধ্যে ফেলে দিই। এবার একটু চেক করে নেবো আমি নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। নুনটা আমার মোটামুটি ঠিকই আছে। মিষ্টি আমি দিতে ভুলে গেছি, স্কিপ করে গেছি। মিষ্টিটা আমি একটুখানি এবার দিয়ে দেবো। 1 চামচ মতো আমি চিনি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি ভালো লাগে। আর এটা ভাত দিয়েও খাবো, আর রাত্রে রুটি দিয়েও এটা খাওয়া হবে, যার জন্য একটু মিষ্টি দিলাম। এবার এর মধ্যে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আমি সবসময় গরম মশলার গুঁড়োটা সানরাইজ সাই গরম মশলার গুঁড়োটাই ব্যবহার করি। তোমরা তোমাদের মতো পছন্দ মতো গরম মশলার গুঁড়োটা ব্যবহার করে নিও। এবার আমি এটা 5 মিনিট মতো একটু ফুটতে দেবো। একটু ফুটে গেলেই আমার ফুলকপি আলু নিরামিষ ডালনাটা রেডি হয়ে যাবে। যদি ভালো লাগে তোমাদের লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এটা ফুটে গেলে আমি ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দেবো।